এক বাংলাদেশি মায়ের লড়াইয়ের গল্প। ফাতেমা বেগম একজন সাধারণ গৃহিণী। ঢাকার উপকণ্ঠের এক ছোট্ট গ্রামে তার বাড়ি। জীবনের কঠিন সংগ্রাম আর সীমিত আয়ের মাঝেও তিনি ছিলেন তার পরিবারের সবচেয়ে বড় ভরসা। তার স্বামী রহমান মিয়া ছিলেন একজন দিনমজুর। অল্প আয়, অনেক খরচ, আর 3 সন্তান নিয়ে তাদের সংসার চলত যেন হাত থেকে মুখে। সংগ্রামের শুরু। একদিন রহমান মিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। ডাক্তারের মতে তার হৃদরোগের চিকিৎসা দরকার। চিকিৎসার খরচ বহন করা ফাতেমার পরিবারের জন্য ছিল অসম্ভব। স্বামীর অসুস্থতা আর পরিবারের দায়িত্ব তাকে গভীর অনিশ্চয়তায় ফেলে দেয়। কিন্তু তিনি হাল ছাড়েননি। তিনি ভাবলেন, আমি যদি নিজেই কিছু করতে পারি তবে হয়তো এই দুঃসময় কাটিয়ে উঠতে পারব। নিজের কোনো শিক্ষা বা প্রশিক্ষণ না থাকলেও তিনি সিদ্ধান্ত নিলেন কিছু করতে হবে। ছোট উদ্যোগের শুরু। ফাতেমা তার বিয়ের সময় পাওয়া কিছু গয়না বিক্রি করে ৫,০০০ টাকা জোগাড় করলেন। এই টাকায় তিনি গ্রামের বাজার থেকে কিছু মুরগি আর হাঁস কিনে আনলেন। বাড়ির পেছনের এক চিলতে জমিতে তিনি তাদের পালন শুরু করলেন। প্রথমে প্রতিবেশীরা তাকে নিয়ে উপহাস করেছিল। কেউ বলতো, তোমার এই সামান্য চেষ্টায় কি হবে, আবার কেউ তাকে সাহস যোগাল। ফাতেমা তাদের কথায় কান না দিয়ে নিজের কাজে মন দিলেন। প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত তিনি মুরগি হাঁসের দেখাশোনা করতেন। পাশাপাশি সন্তানদের লেখাপড়ার দায়িত্ব সামলাতেন। সাফল্যের পথে। কয়েক মাসের মধ্যেই তার মুরগি আর হাঁস ডিম পাড়তে শুরু করল। ফাতেমা ডিমগুলো স্থানীয় বাজারে বিক্রি করলেন। সামান্য আয় হলেও তা তার জন্য ছিল আশার আলো। সেই আয় দিয়ে তিনি আরো কয়েকটি মুরগি কিনলেন এবং তার ব্যবসা একটু একটু করে বাড়তে লাগল। 1 বছর পর ফাতেমার বাড়ির পেছনের ছোট জমিটা ছোট খামারে পরিণত হল। তিনি শুধু ডিম বিক্রি নয়, বাচ্চা মুরগি এবং হাঁস বিক্রি করেও আয় করতে লাগলেন। তার স্বামীর চিকিৎসার খরচ তিনি নিজের আয় দিয়েই চালাতে শুরু করলেন। প্রেরণার কারণ। ফাতেমার এই উদ্যোগ গ্রামের অন্যান্য নারীদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠল। যারা ঘরের কাজে সীমাবদ্ধ ছিলেন তারা তার কাছ থেকে শিখলেন কিভাবে নিজে কিছু করা যায়। ফাতেমা গ্রামের নারীদের উৎসাহিত করতে শুরু করলেন। তিনি তাদের শিখিয়ে দিলেন কিভাবে মুরগি হাঁস পালন করতে হয় এবং কিভাবে কম খরচে ব্যবসা শুরু করা যায়। একদিন স্থানীয় একটি এনজিওর কর্মকর্তারা তার উদ্যোগ সম্পর্কে জানতে পারলেন। তারা তাকে আরও বড় উদ্যোগ নিতে সাহায্য করলেন। একটি ছোট লোন নিয়ে তিনি তার খামার আরও বড় করলেন। এখন তার খামার শুধু তার পরিবার নয়, গ্রামের আরও অনেক মানুষের জীবিকার উৎস। আজকের ফাতেমা। ফাতেমার এই সংগ্রামের কাহিনী শুধু তার গ্রাম নয়, আশেপাশের এলাকায়ও ছড়িয়ে পড়েছে। তিনি এখন একজন সফল নারী উদ্যোক্তা। তার সন্তানরা ভালো স্কুলে পড়াশোনা করছে। তার স্বামী এখন অনেকটাই সুস্থ।